গুড মর্নিং গাইস। তো আজকে আমরা যাচ্ছি দিল্লি থেকে জম্মু লাদাখ ট্রিপের মধ্যে শুতে। আমরা আজকে দিল্লি থেকে জম্মু যাচ্ছি। তো বেরোতে বেরোতে আমাদের ঠিক সে 8টা বেজে গেছে, কিন্তু আজকে এখনই লেট হয়েছে, কিন্তু কালকে থেকে আবার আর লেট হবে না। দিল্লিকে এখন গুড বাই করে আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা দিল্লি ছেড়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় 70 কিলোমিটার মতো কমপ্লিট করে নিলাম। এখন হরিয়ানাতে মনে হচ্ছে আছি, জানি না। হ্যাঁ, হরিয়ানার মধ্যেই আছে এখন। দেন হরিয়ানা থেকে এখান থেকে জম্মু দেখাচ্ছে আরো 500 কিলোমিটার সামথিং। আর রোড মেবি ভালো হবে, কারণ কেন দেখাচ্ছে 500 কিলোমিটার কমপ্লিট করতে 9 ঘন্টা সময় লাগছে। সোজা গেলে পাটনিপাত সোনিপত বাইপাস বাদিকে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি আরো সামনে। এদিকে প্রচুর ধাবা। আমরা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে আসলাম, কিন্তু এরকম ভালো ধাবা নেই। এগুলো মানে সাইড কাট করে যেগুলো আছে সেগুলো খাবার এতটা ভালো না, মানে ঠিকঠাক, বাট এতটাও ভালো না। তো এখন আমরা পাঞ্জাবে আছি, পাঞ্জাব এন্ট্রি করে নিয়েছি। তো হ্যাঁ, পাঞ্জাবে ছিল যে পাঞ্জাবে এসে পাঞ্জাবি ধাবাতে খাবো, রিয়েল পাঞ্জাবি ধাবা। সো এখন আমরা পাঞ্জাবি ধাবাতে আছি। অর্ডার দিয়ে দিয়েছি নর্মাল রাইস, ডাল আর একটা চিকেন মশলা। এখন খাওয়া দাওয়ার পর 10-15 মিনিটের ব্রেক নিয়ে আবার বেরিয়ে যাব। এখান থেকে আরো অনেকটাই দূর আছে জম্মু। বেসিক্যালি আজকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে জম্মুতে ঢুকে যাব। জম্মুতে ঢুকে ওখানে নাইট স্টে করবো, তারপরের দিন শ্রীনগর চলে যাব। কালকে শ্রীনগর চলে যাব। চলো, খাবার আসার পর দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের খাবার চলে আসছে, ডাল, চিকেন, পেঁয়াজ, চাউল আর 2টা রুটি বললাম, 2টা রুটি নিয়ে আসবে ব্যাস। টিস্যু পেপার নিয়ে আসছে আমার বোন, হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে। লাঞ্চ এখন আবার আমরা মানে রওনা দিয়ে দিলাম যাওয়ার পথে জম্মু। সামনে আসছে জলন্ধর। ভালো গেছিল খাবার, মানে এতটাও টু গুড না, চলে। রেট প্রচুর এখানে, বাবা তো রেট। ভাবলাম ধাবাতে একটু রেট কম হবে, বাট এই কিছু খাবার যেগুলো দেখলে এগুলোর রেট দিল 720 টাকা, সরি 760 টাকা। তারপর পরে আবার রুটিও নিয়েছিলাম, রুটি নেওয়াতে 40 টাকা দিতে হবে। ঠিকঠাক আছে, চলে। রাস্তা থেকে এটা কিনলাম, প্রচুর রোদ লাগে তার জন্য। 4টা নিয়েছি, 4টা এর জন্য। তো ওটা ছিল 100 টাকা। ওরা বললো 250 টাকা দেওয়ার জন্য, আমি ওখানে 100 টাকা দিয়েছি। ওখানে দাও, না হলে ছেড়ে দাও। নিয়ে যাইয়ে
তোমাদেরকে দেখাচ্ছি। ও আচ্ছা, ওই ধাবাটা দেখে নাও। এই হলো ধাবা। বোনও চলে এসছে। ওয়েলকাম টু চণ্ডীগড়। তো এখন আমরা চণ্ডীগড়ে আছি। চণ্ডীগড় থেকে বাইপাস ধরে চলে যাচ্ছি চণ্ডীগড়ের বাইপাস। এখনো আমরা পাঞ্জাবি আছি, পাঞ্জাব এখনো শেষ করতে পারিনি। টাইম হচ্ছে 6:01। পাঞ্জাবটা বেসিক্যালি অনেক বড়, রোড ভালো, বাট পপুলেশনটা মানে একটু বেশি, মানে মানুষ অনেক বেশি বলে রাস্তা ক্রস করে বা কিছু করে তাতে না স্পিড বেশি করা যায় না, 70-80 করে চলতে হয়। এখান থেকে আরো 150 কিলোমিটার, সরি 175 কিলোমিটার বাকি আছে। দেখাচ্ছি তোমাদেরকে। এখনো 146 কিলোমিটার বাকি আছে। আর শ্রীনগর 445, পাটনিটপ পাঠানকোট 46 কিলোমিটার। এই জায়গাটা অনেকটাই সুন্দর, চারিদিকে শুধু হরিয়ালি, মনে হচ্ছে যেমন কোথাও গ্রামে চলে আসছি। কিন্তু পাঞ্জাবের এই জায়গাগুলো খুব ভালো লাগে দেখতে। এখন আমরা আছি হিমাচল প্রদেশে। আই মিন এটা পাঞ্জাবের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু পাঞ্জাবের থেকে যখন জম্মুর দিকে যাওয়া যায়, তো এখান থেকে মানে একটু জায়গা হিমাচল প্রদেশ আছে এখন। তারপর তো সামনে তো হিমাচল প্রদেশ পাবোই, মানে স্টেট। এখন বলছে নেটে বলছে যে এন্টারিং ইন হিমাচল প্রদেশ। এটাই বলবো যে হিমাচল প্রদেশ মে আপকা স্বাগত হ্যায়। এখন টাইম হচ্ছে 8:02। জাস্ট এখনই এখানে সন্ধ্যা হয়, সন্ধ্যা হলো। সো দেখতে থাকো তোমরা ভিডিওগুলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পুরো সিজনটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখন আমরা পাঠানকোটে আছি। পাঠানকোট এখন ক্রস করছি, জাস্ট পাঠানকোটের উপর দিয়ে যাচ্ছি এখন। वेलकम टू जम्मू एंड कश्मीर। जम्मू एंड कश्मीर में आपका स्वागत है। सो এখন আমরা জম্মু কাশ্মীর ঢুকে গেছি, সাথে সাথে টাওয়ারও চলে গেছে। পুরো টাওয়ারই চলে যেত। সকালে একটা সিন নিতে লাগবে।
সো আমরা এখন জম্মু পৌঁছে গেছি। তো এখন টাইম হচ্ছে রাউন্ড অ্যাবাউট তোমাদের 9:30 মধ্যে পৌঁছে গেছি। তো আমরা একটা হোটেল নেব, হোটেল নিয়ে স্টে করব এখানে। কালকে সকালে ওখান থেকে শ্রীনগর চলে যাব।